ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লার্নার। আজকের এই ভিডিওটি রিলেশনের সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বেসিক্যালি রিলেশন অন এ সেট বলতে কী বুঝি আর রিলেশনের টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব রিলেশন অন এ সেট। রিলেশন অন এ সেট ব্যাপারটা এরকম, ধরো আমাকে একটা সেট দেওয়া আছে বা আমি একটা সেট কনসিডার করি যে a ইকুয়াল টু 1 2 3। এখন এই সেটের উপরে একটা রিলেশন কিভাবে ডিফাইন হবে? না, আমি আগের ভিডিওতে বলেছিলাম রিলেশনটা বেসিক্যালি একটা সাবসেট। কার? না, কার্টেসিয়ান প্রোডাক্ট এ অ্যান্ড বি। যেহেতু এখানটায় একটা সেটের উপর যেহেতু আমি রিলেশনটা ডিফাইন করছি, তার মানে এখানটায় কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে এ ক্রস এ, অর্থাৎ নিজের সাথে নিজের কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে, যেহেতু একটা সেটের উপর আমি ডিফাইন করতে যাচ্ছি। তাহলে এ সেটের উপরে একটা রিলেশন বলতে এটাই বোঝায় যে যদি রিলেশনটা আর হয় তাহলে আরটা যদি এ ক্রস এ সাবসেট হয় তবে আমি এই রিলেশনটা আমি এ সেটের উপরে বলতে পারবো যে রিলেশন অন এ সেট। ব্যাপারটা এরকম যে এ সেটে যদি 1 2 3 হয় তাহলে এ ক্রস এ হবে কি না, আগের দিনে আমরা জেনেছিলাম এটা বেসিক্যালি একটা কার্টেসিয়ান প্রোডাক্ট, যার মানে এই সেটের মধ্যে এক একটা এলিমেন্ট একটা পেয়ার হিসেবে থাকবে। তাহলে এ ক্রস এটা হবে এইরকম যে 1 1 1 2 1 3, অর্থাৎ 1 এর রেসপেক্টে আমি এইরকম তিনটে পেয়ার পাবো। ঠিক একইভাবে আমি 2 এর রেসপেক্টে পেয়ারগুলো পাবো 2 1 2 2 2 3। একইভাবে 3 এর রেসপেক্টে পাবো 3 1 3 2 3 3। অর্থাৎ এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ ক্রস এ পেলাম, এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো একটা যদি আমি সাবসেট চুজ করি, ধরো আর ইকুয়াল টু আমি একটা সেট তৈরি করলাম এইভাবে যে 1 1 2 2 3 2। তা এই আরটা যেহেতু এ ক্রস এর সাবসেট মানে 1 1 পেয়ারটা যেহেতু এ ক্রস এর মধ্যে রয়েছে, আবার 2 2 এ ক্রস এর মধ্যে রয়েছে এবং 3 2 তো রয়েছে। তা যে কারণে আরটা যেহেতু এ ক্রস এর সাবসেট হচ্ছে, এই কারণে আমরা বলতে পারবো যে রিলেশন আর অন এ সেট এ। এবার আমরা জানবো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন অর্থাৎ একটা রিলেশন কখন ইকুইভ্যালেন্স রিলেশন হয়। দেখো, একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয় তবে আমি রিলেশনটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো। তাহলে এখন আমাকে জানতে হবে রিফ্লেক্সিভ রিলেশনটা কি, তারপর যেমন সিমেট্রিক এবং ট্রানজিটিভ। প্রথমে জানতে হবে আমাদের রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনটা এরকম, ধরো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ব্যাপারটা এরকম, ধরো এ একটা সেট আমি নিলাম, ছোট্ট একটা সেট, 2 এলিমেন্টসের একটা সেট, ধরো 1 2। এখন আমি কি করব না, এ ক্রস
এ ক্যালকুলেশন করব, করলে কি আসবে, 1 1 একটা পেয়ার আসবে, 1 2 পেয়ার আসবে, 2 1 পেয়ার আসবে, আর 2 2 পেয়ার আসবে। অর্থাৎ একটা রিলেশন যেটাকে যদি আমি আর বলি, এবং রিলেশনটা আমি কোন সেটের উপর অ্যাপ্লাই করছি, না এ সেটের উপর অ্যাপ্লাই করছি। তাহলে এই রিলেশনটা আমার এ সেটের রেসপেক্টে রিফ্লেক্সিভ কখন হবে, না এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে, যতগুলো বলতে কেমন, না এখানটাই মনে করো 1 আর 2 আছে, তাহলে 1 এর রেসপেক্টে তার যেটা ইমেজ, অর্থাৎ 1 1 এবং 2 2, অর্থাৎ আমি বলতে যাচ্ছি এরকম যে একটা রিলেশনকে এ সেটের রেসপেক্টে রিফ্লেক্সিভ বলবো তখনই যদি এ সেটের মধ্যে যতগুলো নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারের আমার সেলফ ইমেজ অর্থাৎ আইডেন্টিটি, অর্থাৎ 1 এর রেসপেক্টে 1 1, 2 এর রেসপেক্টে 2 2, অর্থাৎ এ টাইপের এলিমেন্টগুলো যদি আমার আর এর মধ্যে থাকে তবেই আমরা বলতে পারবো আরটা রিফ্লেক্সিভ। ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা ফর অল এ বিলংস টু এ, অর্থাৎ যদি আমরা জেনারেলভাবে এক্সপ্রেস করতে যাই তাহলে এ সেটের মধ্যে যতগুলো আমার নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বারের জন্যে আমার যদি এই এ পেয়ারগুলো, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের জন্য যদি এ টাইপের পেয়ারগুলো যদি আমার এই আর এর মধ্যে থাকে তবে আমি বলতে পারবো আরটা রিফ্লেক্সিভ, আরটা রিফ্লেক্সিভ। এখানটায় দেখো যদি আমি আর সেটটা যদি এ সেটের রেসপেক্টে যদি বানাই তাহলে রিলেশনটা যদি আমি এইভাবে তৈরি করি যে 1 1, 1 2, 2 2, তাহলে দেখো এই আরটা রিফ্লেক্সিভ। তার কারণ হচ্ছে এটাই যে আর সেটের মধ্যে যে সমস্ত পেয়ারগুলো আছে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি বলেছি কি এ সেটের মধ্যে যত নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারের এ টাইপের পেয়ার যদি আর এর মধ্যে থাকে তাহলে এ সেটের মধ্যে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারের পেয়ারগুলো মানে কি 1 1 পেয়ার একটা, 2 2 পেয়ার একটা, অর্থাৎ এই প্রত্যেকটা পেয়ার অর্থাৎ ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের জন্য প্রত্যেকটা পেয়ার যদি ওই রিলেশনের মধ্যে থাকে, দেখো 1 1টা আমার রয়েছে, 2 2টা রয়েছে, অর্থাৎ এই কারণে আমি আরটা রিফ্লেক্সিভ বলবো। কিন্তু যদি আমি এইরকম একটা রিলেশন তৈরি করতাম যে ধরো R1 ইকুয়াল টু 1 1 একটা পেয়ার রয়েছে আর 1 2 একটা পেয়ার রয়েছে, তাহলে দেখো এখানটায় 1 1 পেয়ারটা R1 এর মধ্যে রয়েছে কিন্তু 2 2 পেয়ারটা আমার R1 এর মধ্যে নেই, ওই কারণে এই R1টা আমার রিফ্লেক্সিভ হতে পারে না। তার মানে রিফ্লেক্সিভ কি বললাম, রিফ্লেক্সিভ আমি একটা রিলেশনকে কোনো একটা সেটের রেসপেক্টে আমি রিফ্লেক্সিভ বলবো তখনই যদি এই এ সেটের মধ্যে যতগুলো নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারের জন্য এ টাইপের নাম্বারগুলো যদি এই রিলেশনের মধ্যে থাকে, মানে এই সাবসেটের মধ্যে যদি থাকে তবেই আমি আরটাকে বলবো রিফ্লেক্সিভ। যদি অ্যাটলিস্ট একটা পেয়ারই না থাকে, হয়তো দেখা যাচ্ছে যে একটা যদি এক্সাম্পল দিই, ধরো এ সেটটা মনে করো 1 2 3 4, অর্থাৎ দেখা যাচ্ছে 1 1 2 2 3 3 মিলে আমি একটা কি করলাম রিলেশন তৈরি করলাম। তো এই রিলেশনের মধ্যে দেখো এই রিলেশনটা এই এ সেটের রেসপেক্টে কিন্তু আর রিফ্লেক্সিভ হচ্ছে না। তার কারণ এটাই যে আমার এখানে 4 4 পেয়ারটা যেহেতু আর এর মধ্যে নেই ওই কারণে আমার আরটা রিফ্লেক্সিভ হতে পারে না। রিফ্লেক্সিভ হতে হলে কী হতে হবে না, আমি যে সেটের রেসপেক্টে রিফ্লেক্সিভ বলবো ওই সেটের প্রত্যেকটা নাম্বারের জন্য আমার এ
পেয়ারগুলো আমার ওই রিলেশনের মধ্যে থাকতে হবে। এবার সিমেট্রিক রিলেশনটা কেমন? যদি আমি একটা রিলেশনের মধ্যে, রিলেশনটা সবসময় কি এখানে অন এর সেটের উপর ডিফাইন্ড, অর্থাৎ রিলেশনটা সবসময় রিলেশনের যে সেটের রেসপেক্টে আমার তৈরি হচ্ছে সেই সেটটা সবসময় কি আমার দেওয়া থাকবে, আমি সেই সেটটা এখানটা ধরেছি আর রিলেশনটা কি ধরেছি আর ধরেছি। সিমেট্রিক বলতে এটাই বোঝায় যে যদি আমার দেখা যায় যে এই রিলেশন অর্থাৎ এই সাবসেটের মধ্যে যদি একটা পেয়ার এ বি থাকে, অর্থাৎ আর এর মধ্যে যদি এ বি থাকে, এটা আছে যদি থাকে, এবার এর যদি আমার রিভার্সটা অর্থাৎ বি এ, যদি এ বি বিলংস টু আর হয়, যদি এটা ইমপ্লাই করে যে বি এ বিলংস টু আর এর মধ্যে যদি থাকে, তবে আমি বলবো সিমেট্রিক। একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, ধরো আমি যদি এ সেটটা ওই একটা সেট মানে একই সেট নিচ্ছি যে 1, 2, 3, ধরো আমি যদি একটা একটা রিলেশন তৈরি করি, রিলেশনটা কেমন না, ধরো 1, 1, 1, 2, 2, 1, 1, 3, 3, 1। দেখো এই যে আমি রিলেশনটা তৈরি করেছি, তো এই রিলেশনটা সিমেট্রিক কেউ চেক করবো না। যদি একটা রিলেশন সিমেট্রিক হওয়ার কন্ডিশন কি বললাম, যদি দেখা যায় ওই রিলেশনের মধ্যে এবি পেয়ারটা রয়েছে, এই পেয়ারটা রয়েছে, যদি দেখাতে পারি এদের রিভার্স পেয়ারটা অর্থাৎ বি এ যদি ওই রিলেশনের মধ্যে থাকে, তবে বলতে পারবো ওটা সিমেট্রিক। দেখো আমি চেক করবো কি হবে না, 1, 1 এর রিভার্স করলে 1, 1, হ্যাঁ তাহলে 1, 1 তো আমার আর এর মধ্যে রয়েছে, ব্যাস। 1, 2 এর রিভার্স করলে 2, 1, 2, 1 রয়েছে। 1, 3 তার রিভার্স করলে 3, 1। তার প্রত্যেকটা পেয়ারের জন্য, ফর অল পেয়ার এ বি, ফর অল পেয়ার অফ এ বি বিলংস টু আর জন্যে আমি দেখাতে পারছি বি এ বিলংস টু টা আর, অর্থাৎ এই কারণে আমার এই ক্ষেত্রে রিলেশনটা সিমেট্রিক। ইন কেস যদি দেখা যেত যে আমার এই 3, 1 পেয়ারটা নেই, তখন এই রিলেশনটা সিমেট্রিক হতো না। তার কারণ হচ্ছে এটাই যে 1, 3 রিভার্সটা 3, 1টা যেহেতু আমি আর এর মধ্যে পাচ্ছি না, ওই কারণে তখন এটা আর আমার সিমেট্রিক হতো না। এবার আমরা জানবো ট্রানজিটিভ রিলেশনটা কেমন। যদি দেখা যায় যে একটা রিলেশনের মধ্যে, অর্থাৎ আর যদি একটা রিলেশন হয় অন এ সেট এ এবং আর সেটটার মধ্যে যদি দেখতে পাই যে এ বিটা হচ্ছে আর এর মধ্যে রয়েছে, এ বি আর এর মধ্যে রয়েছে, এবং এই পেয়ারের সেকেন্ড যে নাম্বারটা যদি নেক্সট পেয়ারে যদি আমার ফার্স্ট নাম্বার হয়, অর্থাৎ এ বি যদি আর এর মধ্যে থাকে এবং বিসি যদি আর এর মধ্যে থাকে, অর্থাৎ এই দুটো পেয়ার যদি এই আর এর মধ্যে থাকে এবং যদি দেখাতে পারি যে প্রথম পেয়ারের ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড পেয়ারের শেষ নাম্বার, অর্থাৎ এটা যদি আর এর মধ্যে থাকে, অর্থাৎ এ বি তো আর এর মধ্যে আছে, বিসিটাও আর এর মধ্যেও আছে, এবার যদি দেখাতে পারি এ সি এই দুটো নাম্বার নিয়ে যে পেয়ারটা তৈরি হচ্ছে, এই পেয়ারটা যদি আর এর মধ্যে থাকে তাহলে ট্রানজিটিভ। ব্যাপারটা কেমন, সহজ একটা এক্সাম্পল, ধরো আমি আর ইকুয়াল টু নিচ্ছি 1, 1, 1, 2, 2, 3, 1, 3, ঠিক আছে। এটা কি ট্রানজিটিভ? দেখো আমি কি বলছি, এ বি বিলংস টু আর, আমি যদি প্রথম পেয়ারটা নিই তাহলে 1, 1 আর এর মধ্যে রয়েছে। এবার কি বলেছি, এ বি যদি পেয়ারটা নিই, তারপর নেক্সট পেয়ারটা নেবো বি স্টার্টিং পেয়ার, তার মানে এখানে 1 শেষ হয়েছে, তার নেক্সট পেয়ারটা যদি 1, 2, 1, 2 এটাও আর এর মধ্যে আছে, তার মানে 1, 1 আর এর মধ্যে আছে, 1, 2 আর এর মধ্যে আছে, তাহলে এই দুটো পেয়ার এ বি আছে, বি সি আছে, তার মানে এসি পেয়ার মানে 1, 2, তাহলে এটা 1 মানে এটা এ
এটা হচ্ছে সি। তার মানে এসি হলে কত আছে, কোন পেয়ার, 1 2 পেয়ার। হ্যাঁ, সেই একই পেয়ার তো আছে, তাহলে 1 2টাও আর এর মধ্যে আছে, মানে এটা একটা ট্রানজিটিভের মধ্যে পড়ছে। আবার একটা দেখো যে 1 2 আর এর মধ্যে আছে, আবার 2 3 সেটাও আর এর মধ্যে আছে। এবার এবি বিসি, এসি মানে 1 3, হ্যাঁ 1 3 তো আর এর মধ্যে রয়েছে, তাহলে 8টা ট্রানজিটিভ। অর্থাৎ এবি যদি আর এর মধ্যে থাকে এবং বিসি যদি আর এর মধ্যে থাকে, ওখান থেকে যদি আমরা দেখাতে পারি যে এসিটাও আর এর মধ্যে আছে, তাহলে ট্রানজিটিভ। এখানে মনে রাখতে হবে যদি একটা যদি পেয়ার মিস করে যায়, তাহলে আমার ট্রানজিটিভ কেসগুলো ফেল করে যাবে। যাই হোক, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন বলতে এটাই বুঝি যে একটা রিলেশন যখন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে, তখন ওই রিলেশনটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো একটা রিলেশন R1, সেটা ডিফাইন করা হচ্ছে কোন সেটের উপরে, অন দ্য সেট আর। আর মানে তো আমরা সবাই জানি যে সেট অফ রিয়েল নাম্বার, এবং রিলেশনটা এইভাবে ডিফাইন করা হচ্ছে যে mod of a minus b সবসময়ের জন্য লেস দ্যান অর ইকুয়াল টু 1 হবে। এখন আমাকে চেক করতে হবে যে এই R1 রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হয় চেক করতে হবে। দেখো প্রথমে আমরা চেক করব কি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ হতে গেলে আমরা কি জানলাম না, যে সেটের উপরে আমার রিলেশনটা ডিফাইন্ড, তাহলে এখানে কোন সেটের উপরে রিলেশনটা ডিফাইন্ড না, সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার যেটা হচ্ছে ক্যাপিটাল আর, তো এই সেটের মধ্যে প্রচুর নাম্বার রয়েছে, তাই না? সেট অফ রিয়েল নাম্বার তো ইনফাইনাইট, তাই ইনফাইনাইট নাম্বারের জন্য আমি ওই যে রিফ্লেক্সিভের কন্ডিশনটা, যে এ কমা এ কন্ডিশনটা, মানে যদি সাপোজ একটা রিয়েল নাম্বার হলো 1, তাহলে 1 কমা 1 2 কমা 2, মানে এই সমস্ত ন্যাচারাল নাম্বার, আবার নেগেটিভ ইন্টিজার নাম্বার, আবার রেশনাল নাম্বার, যেটা একটা রিলেশন, মানে একটা সেটের, মানে একটা সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে প্রচুর তো নাম্বার থাকে, তো প্রত্যেকটা নাম্বারের জন্য আমি এরকমভাবে চেক করতে পারি না। ওই কেসের সময় আমরা জেনারেলভাবে দেখাবো যে কী হবে না, এটা হচ্ছে ধরো এ হচ্ছে এই আর এর মধ্যে যে কোনো একটা নাম্বার, এবং ওই যে কোনো নাম্বারের জন্যে আমার এই যে কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা আমরা চেক করব। কেমন না, এ বিলংস টু আর এর জন্যে আমি যদি মড অফ এ মাইনাস এ নিই, কারণ রিফ্লেক্সিভের জন্য তো আমার এ পেয়ার দরকার, তার মানে এ বি যাই এ, তাহলে এ পেয়ারটা সবসময়ের জন্য কত আসবে, মড ভ্যালু মাইনাস করলে 0 আসবে। আর এই 0টা সবসময় কি লেস দ্যান 1, তার মানে এই আর এর মধ্যে যত ফর অল মানে কি, যে আর এর মধ্যে একটা একটা নাম্বার নিয়ে আমার চেক করা সম্ভব নয়, তার এর মধ্যে আমি যাই নাম্বার নিই না কেন, ওই কারণে ফর অল এ বিলংস টু আর এর জন্যে ওই নাম্বার আর নিজের নাম্বার ডিফারেন্স করলে সবসময় তো 0 আসবে। আর 0টা এই মানে লেস দ্যান 1, মানে যেটা কন্ডিশনকে স্যাটিসফাই করছে, যে কারণে আমার আর 1টা হচ্ছে কি রিফ্লেক্সিভ, আর 1টা রিফ্লেক্সিভ। এবার আমরা চেক করব সিমেট্রিক কিনা। সিমেট্রিক হতে গেলে আমরা কি জানি না, যদি কোনো রিলেশনের মধ্যে অর্থাৎ R1 এর মধ্যে যদি এবি পেয়ারটা থাকে, এবং যদি আমরা দেখাতে পারি যে বি এ অর্থাৎ রিভার্স যে পেয়ারটা যদি ওই রিলেশনের মধ্যে থাকে, তাহলে সিমেট্রিক। দেখো, আমি ধরে নিলাম লেট যে এ বি পেয়ারটা
বিলংস টু R1, এই পেয়ারটা এই রিলেশনের মধ্যে রয়েছে। তাহলে এই রিলেশনের মধ্যে থাকা মানে আমার রিলেশনের কন্ডিশন স্যাটিসফাই করা। তার মানে মড অফ a মাইনাস বি ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1। আমাকে দেখাতে হবে কি না বি এ পেয়ারটা ওই R1 রিলেশনের মধ্যে থাকবে। দেখো মড অফ a মাইনাস বি যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, তার মানে এখান থেকে তো আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কত আসবে বি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল টু 1। মড মানে নেগেটিভ ভ্যালু মড ভ্যালু তো আমার কি হবে সেই পজিটিভ হয়ে থাকবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি বি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে বলতে পারি বি এ পেয়ারটা আমার আর এর মধ্যে থাকছে, অর্থাৎ এ বি পেয়ারটা আর এর মধ্যে ছিল। আমরা দেখালাম যে বি এ পেয়ারটা আর এর মধ্যে আছে, তার মানে এই রিলেশন R1টা এই সেট অফ রিয়েল নাম্বার উপরে সিমেট্রিক। হ্যাঁ, এবার আমাদের ট্রানজিটিভ। দেখো এই রিলেশনটা কোনো মতেই ট্রানজিটিভ হতে পারে না। তার কারণ একটা কথা বলি, যখন আমরা রিফ্লেক্সিভ সিমেট্রিক বা ট্রানজিটিভ যাই হোক না কেন, যখন ওগুলো ম্যাচ করবে, হ্যাঁ স্যাটিসফাই করবে, রিফ্লেক্সিভ হ্যাঁ স্যাটিসফাই করবে, তখন আমরা জেনারেল এইভাবে প্রুফ করবো, অর্থাৎ ফর অল এইভাবে জন্য এইভাবে প্রুফ করবো। একই নিয়ম সিমেট্রিক ফর অল এ বির জন্য ফর অল বি এর টোরা রয়েছে, এভাবে চেক করবো। কিন্তু ইন কেস যদি দেখা যায় কোনো একটা রিলেশন ব্রেক করছে মানে হচ্ছে না, তখন জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে আমরা শো করবো। ঠিক তেমনই এখানটায় রিলেশনটা আমার ট্রানজিটিভ নয়, তার জন্য আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শো করবো। কি হবে দেখো ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে, আমি যদি 1 2 একটা পেয়ার নিই আর এর মধ্যে থাকছে কেন না 1 মাইনাস 2 করলে কত আসবে ইকুয়াল টু 1, সেটা তো আমার ইকুয়াল টু 1 এর কন্ডিশন স্যাটিসফাই করছে। আবার 2 3 এই পেয়ারটা সেটাও আর 1 এর মধ্যে থাকছে, কারণ এদের ডিফারেন্সটাও সেই কি সেটা তো 1, সেটা স্যাটিসফাই করছে। কিন্তু দেখো আমি ট্রানজিটিভের ক্ষেত্রে বলেছিলাম যে এ বি পেয়ার যদি থাকে, অর্থাৎ এ বি পেয়ার যদি থাকে আর ওয়ানের মধ্যে, বিসি যদি থাকে আর ওয়ানের মধ্যে, তাহলে দুটো ইমপ্লাই করবে এ সি আর এর মধ্যে থাকবে। তাহলে দেখো ধরো 1 2টা রয়েছে আর এর মধ্যে বিকজ কন্ডিশন স্যাটিসফাইড করছে, 2 3 ওটা রয়েছে, কিন্তু 1 3 অর্থাৎ ফার্স্ট পেয়ারের ফার্স্ট নাম্বার 1 আর সেকেন্ড পেয়ারের লাস্ট নাম্বার 3, 1 3 এই নাম্বারটা কিন্তু আমার আর এর মধ্যে থাকছে না, কারণ 1 3 পেয়ারটা আমার এই কন্ডিশন স্যাটিসফাই করছে না। কারণ মড অফ 1 মাইনাস 3 সেটা কত 2, তার মানে আমার 1 এর থেকে মানে এই কন্ডিশন 1 তো বড় হয়ে যাচ্ছে, মানে কন্ডিশন স্যাটিসফাই করছে না, তার মানে 1 3 পেয়ারটা আমার আর এর মধ্যে থাকছে না, মানে ডাজ নট বিলংস টু R1, যে কারণে আমার এই রিলেশনটা ট্রানজিটিভ নয়। নেক্সট একটা প্রবলেম দেখো, এখানে রিলেশনটা হচ্ছে লেস দ্যান রিলেশন, এখানে রিলেশনটা লেস দ্যান রিলেশন, আর সেটটা কি না সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এই যে রিলেশনটা এই লেস দ্যান রিলেশন, সেট অফ ন্যাচারাল নাম্বার মানে এন সেট, ন্যাচারাল নাম্বার মানে আমরা জানি যে 1 2 3 এই সেটটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারের সেট। অর্থাৎ এই লেস দ্যান রিলেশনটা অন সেট এন আমাকে চেক করতে হবে রিফ্লেক্সিভ সিমেট্রিক কি ট্রানজিটিভ। দেখো প্রথমে রিফ্লেক্সিভ, যে এই লেস দ্যান রিলেশনটা আমার এই এন সেটের রেসপেক্টে রিফ্লেক্সিভ হবে কোনো মতেই নয়, কারণ আমার ন্যাচারাল নাম্বার যদি 1 নিই, 1 নাম্বার মানে এই ন্যাচারাল নাম্বার কি 1 এর থেকে ছোট, মানে এই ন্যাচারাল নাম্বার তো নিজস্ব নাম্বার নিজের সঙ্গে কি ছোট হতে পারে না বা বড় হতে পারে না, তাই না? তার মানে ন্যাচারাল নাম্বার বলো বা যে কোনো সংখ্যা বলো, আমার সে নিজের সাথে সবসময় কি হবে ইকুয়াল হবে,
নিজের সাথে যখন কম্পেয়ার করবো সে সবসময় ইকুয়াল হবে, মানে নিজের থেকে সে কখনো বড় হতেও পারে না, ছোট হতে পারে না। তো যে কারণে আমার এই এন সেটের মধ্যে যে সমস্ত ন্যাচারাল নাম্বার রয়েছে, তো ন্যাচারাল নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার আমার রিফ্লেক্সিভ হতে গেলে কি এ এ পি আর সেট করতে হবে। তাহলে এখানে রিলেশনটা কেমন না, রিলেশনটা এইভাবে ডিফাইন করা আছে যে এটা আমার ধরো আরও আর এর মধ্যে থাকবে, আটের রিলেশন হয় থাকবে যদি আমার এ লেস দেন এ হয়। কিন্তু এখানে দেখো সেটের মধ্যে যেহেতু আমার ন্যাচারাল নাম্বার রয়েছে, তা ন্যাচারাল নাম্বার কখনো নিজের সাথে ছোট বা বড় হতে পারে না। এই ক্ষেত্রে রিলেশন যেহেতু ছোট রিলেশন, লেস দ্যান রিলেশন, তার মানে ওয়ান নেভার লেস দ্যান ওয়ান, তার মানে এটা কখনোই রিফ্লেক্সিভ নয়, অর্থাৎ লেস দ্যান রিলেশন নট রিফ্লেক্সিভ। তার মানে লিখবো কি হবে যে ফর অল, লিখবো এইভাবে ফর অল এ বিলংস টু এন এ নেভার লেস দ্যান এ, সো এ ডাজ নট বিলংস টু ধরো আর বলতে এখানটায় আমি এই রিলেশনটাকে ডিফাইন করছি, তার মানে আর ইজ নট রিফ্লেক্সিভ। এই রিলেশনটা আমার এন সেটার রেসপেক্টে কি সিমেট্রিক। সিমেট্রিক হতে হলে আমরা কি জানি, ধরো এ বি যদি আমার রিলেশনের মধ্যে থাকে, যদি আমরা দেখাতে পারি যে বি এটা ওই রিলেশনের মধ্যে আছে, তবেই একটা সিমেট্রিক। কিন্তু এখানটায় আমি ধরো যে কোনো একটা পেয়ার 1, 2 নিলাম, হ্যাঁ এই পেয়ারটা এই রিলেশনের মধ্যে আছে, কারণ ফার্স্ট পেয়ার অর্থাৎ পেয়ারের ফার্স্ট নাম্বার 1 লেস দ্যান 2 স্যাটিসফাইড করছে। কিন্তু বাট 2 লেস দ্যান 1 কখনো হতে পারে না। তা যে কারণে আমার 2 1টা আমার আর এর মধ্যে থাকছে না, তার মানে 1 2 আর এর মধ্যে আছে, বাট 2 1 ডাজ নট বিলংস টু আর, যে কারণে আর ইজ নট সিমেট্রিক। এই রিলেশনটা কি ট্রানজিটিভ? হ্যাঁ ট্রানজিটিভ। আমি যাই পেয়ার নিই না কেন সবসময় যেন দেখবো, যদি আমি এ বি পেয়ারটা নিই, মানে যে পেয়ারটা ধরো আর এর মধ্যে আছে, এবং বিসি পেয়ারটা আমি যদি আর এর মধ্যে নিই, তাহলে দেখো এ বি পেয়ার যদি আর এর মধ্যে থাকে, তার মানে কি হবে, এ নাম্বারটা কি বি এর থেকে ছোট, এবং বিসি পেয়ারটি আর এর মধ্যে থাকে তাহলে বিটা কি সি এর থেকে ছোট। তাহলে এই কেসে অর্থাৎ এ যদি বি এর থেকে ছোট হয়, বি যদি সি এর থেকে ছোট হয়, তার মানে এখান থেকে সবসময় জেনে এ সি এর থেকে ছোট হবে, কারণ এখানটায় ফর অল এবিসি বিলংস টু এ, যেহেতু এখান থেকে এবিসি নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার, যেহেতু এবিসি ন্যাচারাল নাম্বার, যে কারণে এই কন্ডিশন সবসময় জন্য স্যাটিসফাই করবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে বেল আইকনটি প্রেস করবে পরবর্তী ভিডিওর জন্য।